আমরা এখান থেকে রানাঘাটের ট্রেন ধরে যাব মাঝের গ্রাম, আর এই যে এই ট্রেনটা ধরবো। কি সুন্দর, ওই তো হবে হবে, এইদিকে একটু আছে। একটু ভিড় হয়েছে আগের তুলনায়, এই জাস্ট দেখেন। তো এবার এখান থেকে আমরা একটু বেরিয়ে যাব। ইটস ইওর বয় আকিব এগেন কাম ব্যাক অ্যানাদার ব্লগ ভিডিও। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত জংশনে। আর আজকে আমরা যাব বারাসাত থেকে মাঝের গ্রাম পর্যন্ত। মাঝের গ্রামে যে ভাইরাল তালতলা নামক জায়গা আছে সেই জায়গাটায়। তো আমাদের ট্রেনটা এই যে 5 নম্বরে দাঁড়িয়ে আছে, বারাসাত বনগাঁ 11টা বেজে 30 মিনিটে ছাড়বে, আর আমাদেরকে বনগাঁ পৌঁছে দেবে 12টা বেজে 35 মিনিটে। তো এখন আছি এই যে বারাসাত জংশনে, দেখতে পাচ্ছেন। তো এখন ছেড়ে দেবে, 11টা 25 হয়ে গেছে, আর 5 মিনিট বাকি। তো চলেন ট্রেনে উঠে আবার কথা হচ্ছে, ঠিক আছে? তো সময় এখন 11টা বেজে 30 মিনিটে। আমাদের ট্রেনটা ছেড়ে দিল বারাসাত জংশন থেকে বনগাঁর উদ্দেশ্যে। তো আমরা বিশেষত ভাইরাল তালতলায় যাব। এখান থেকে প্রথমে বনগাঁ পর্যন্ত যাব, তারপরে আবার বনগাঁ থেকে রানাঘাটের লাইনে ট্রেন ধরে মাঝের গ্রামে গিয়ে নামবো। তো এই যে দেখেন ছাড়ছে বারাসাত জংশন, ঠিক আছে? দিচ্ছে না, তো এই যাত্রায় আমি সব স্টেশনগুলো দেখাবো না, কারণ এর আগেও আমার বনগাঁর ব্লগ আছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ কয়েকটা স্টেশন দেখাবো, আর কিভাবে তালতলায় যায় তালতলার আপডেটটা দেবো, ঠিক আছে? কত কি উন্নত হয়েছে কিংবা আগের মতনই আছে কেমন দেখাবো সেটা। বারাসাত জংশন থেকে ডান দিকে যে লাইনটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হাসনাবাদের দিকে যাচ্ছে। এই দেখেন হাসনাবাদের দিকে এই লাইনটা চলে যাচ্ছে, আর আমরা এই সোজা চলে যাচ্ছি বনগাঁর দিকে। আর এইদিকে সামনে আছে বারাসাত জংশনের কারশেড, ইএমইউ কারশেড। এই যে তো গাড়ি এখন আমাদের দত্তপুকুর ছাড়ছে। দত্তপুকুরে 3 নম্বরে দিয়েছিল, এই দেখেন যা দত্তপুকুর স্টেশন ছাড়লো এখন। ভাইরে ভাই, দত্তপুকুর স্টেশনটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমাদের ট্রেনটা গতি নিয়ে নেয় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে। ট্রেন জার্নি হলো এমন একটা জার্নি যেখানে আমরা সময়ও অনেক বাঁচাই, টিকিটের মূল্য অনেক কম, এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এই জার্নিটা কেটে যায়। বারাসাত থেকে বনগাঁর দূরত্ব 54 কিলোমিটার। তো আমাদের ট্রেনটা এখন ঢুকছে হাবড়া স্টেশনে, আর একটুখানি বাকি ঢুকতে। তো বারাসাত থেকে 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ঢুকলাম হাবড়া স্টেশনে, ঠিক আছে? যেখানে মানে স্টেশন কম হোটেল বেশি। এই যে হাবড়া স্টেশন পুরো ফাঁকা রবিবারের বাজারে। হাবড়া স্টেশন ছেড়ে দেওয়ার পর আমাদের ট্রেনটা ছুটতে থাকে এরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে। কত সুন্দর এই মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে ট্রেন জার্নি করার মজাটাই আলাদা। তাও যদি হয় সেটা দরজার ধারে দাঁড়িয়ে, তাহলে তো জমেই ওঠে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই সবুজে ভরা অরণ্যর মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা ছুটছে। কতটা সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে। বারাসাত থেকে এখন 34 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা ঢুকলো গোবরডাঙ্গা স্টেশনে। বারাসাত থেকে 44 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো চাঁদপাড়া। এর পরের স্টেশন বনগাঁ। এরপরে একটা স্টেশন আছে কিন্তু ওটা স্কিপ করবে, বিভূতিভূষণটা। আর এই যে চাঁদপাড়া স্টেশন ঢুকলো, দেখো এই যে চাঁদপাড়া, ঠিক আছে? আর ট্রেন তো পুরো খালি, একদম দেখিয়ে দেয়, পুরো ট্রেন পুরো খালি এখন। তো
তো ফাইনালি এখন আমাদের ট্রেনটা চাঁদপাড়া থেকে ছেড়ে দিল। এর পরের স্টেশন হচ্ছে বনগাঁ জংশন। এর মাঝে একটা স্টেশন আছে বিভূতিভূষণ, সেটা স্কিপ করবে আমাদের এই ট্রেনটা। তো ডাইরেক্ট এখান থেকে 10 কিলোমিটার নন স্টপ টানবে বনগাঁ পর্যন্ত। ফাইনালি বারাসাত থেকে 54 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ঢুকছি বনগাঁ জংশনে। বনগাঁ এই কারণেই জংশন, বনগাঁ থেকে ছেড়ে চলে যায় রানাঘাট যাওয়ার লাইন। আর সামনে দেখতে পাচ্ছেন পার্পেল ICF ট্রেন দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা এখন নেমে গেলাম বনগাঁ স্টেশনে। এখান থেকে আমরা রানাঘাট যাব। তো একটু এখানে সময় কাটাবো, তারপরে যাব, কারণ এখন অনেক তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। তালতলায় গিয়ে এত তাড়াতাড়ি লাভ নেই, কারণ ভিড়টা হয় বিকেল সময়ের দিক থেকে, 4টের দিক থেকে। তো এখানে একটুখানি বনগাঁতে ঘুরে তারপরে যাব, ঠিক আছে? তো তখন দেখা হচ্ছে রানাঘাটের ট্রেনে উঠে, ঠিক আছে? ফাইনালি এখন চলে আসলাম বনগাঁ স্টেশনে। আর আমরা এখান থেকে রানাঘাটের ট্রেন ধরে যাব মাঝের গ্রাম। আর এই যে এই ট্রেনটা ধরবো, ঠিক আছে? এই ট্রেনটা যাবে রানাঘাট, আর ওই ট্রেনটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে 2:15-র দিকে। ফাইনালি আমাদের ট্রেনটা 2:15 ছেড়ে দিল তালতলা যাওয়ার উদ্দেশ্যে, সরি মাঝের গ্রাম যাওয়ার উদ্দেশ্যে। তো মাঝের গ্রামে নেমে ওখান থেকে টোটো ধরে যাবো তালতলায়। তো ভিডিওটা পুরো দেখতে থাকা, ঠিক আছে? এই জাস্ট বনগাঁ স্টেশন ছাড়লো, এই যে ট্রেন ছেড়ে দেওয়ার পথে এখন ধীর গতিতে ট্রেনটা চলছে, ঠিক আছে? হালকা টান দিচ্ছে, আর এটা সিঙ্গেল লাইন বলে দেয়। আর মাঝের গ্রাম এখান থেকে তিনটে স্টেশন, 3টের পরে 4 নম্বর স্টেশন মাঝের গ্রাম। মোটামুটি বনগাঁ থেকে 18 কিলোমিটার মতো যেতে হবে। আর এর পরের স্টেশন হচ্ছে সাতবেরিয়া হল্ট। এবারে একটু টান লেগেছে গাড়ি, ভালোই টানছে এবারে। আর সেই গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এই আমাদের জার্নিটা। অনেক সুন্দর দৃশ্য, যা দেখেন, সুন্দর দৃশ্য। ফাইনালি বনগাঁর পরের স্টেশন সাতবেরিয়া হল্ট ঢুকলো আমাদের ট্রেনটা। এই যে সাতবেরিয়া হল্ট, সিঙ্গেল প্ল্যাটফর্ম। দেখেন গাইস বাঙালির অবস্থা, ট্রেনে সাইকেল তুলেছে আসতো। ফাইনালি এখন ট্রেনটা ঢুকছে মাঝের গ্রাম স্টেশনে। তো ফাইনালি মাঝের গ্রাম চলে আসলাম আমরা। দেখতে পাচ্ছি এই যে মাঝের গ্রাম স্টেশন। গাড়ি এখান থেকে ট্রেনে দিচ্ছে, এখানে আমরা নেমে যাব। গাড়িটা চলে যাবে পুরো রানাঘাটের দিকে, ঠিক আছে? ফাইনালি আমরা মাঝের গ্রাম স্টেশন থেকে আসলাম। এই যে মাঝের গ্রাম স্টেশন পিছনে। আর এখান থেকে টোটো ধরে আমরা তালতলায় যাব। আর চলে এসছি একটু তাড়াতাড়ি, ঠিক আছে? দুপুরের সময়, এখন অতটা ভিড় হবে না, তাও যাবো। এই যে এখান থেকে টোটো মোটো সব পাওয়া যায়। ফাইনালি আমরা মাঝের গ্রাম স্টেশন থেকে নেমে টোটো ধরে নিলাম, ঠিক আছে? টোটো ধরে এখন যাচ্ছি এখান থেকে তালতলা পর্যন্ত। কতক্ষণ লাগবে কাকা? 5 থেকে 10 মিনিট মতো লাগবে, ঠিক আছে? আর ভাড়া কত করে? 20 টাকা করে ভাড়া পার পারসন, ঠিক আছে? এখন সেই টোটো করে গ্রামের সুন্দর রাস্তা, কত সুন্দর দেখতে পাচ্ছেন। এই রাস্তা মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, অনেকটা সুন্দর লাগছে এই গ্রামের মধ্যে এসে। আর দেখেন কত সুন্দর ঘরবাড়িগুলো। তো ফাইনালি চলে আসলাম ভাইরাল তালতলায়। তো দৃশ্যটা দেখায়, এই যে সেই ভাইরাল তালতলা। এখন দুপুর সময় বলে ভিড়টাও তো নেই, ঠিক আছে? লোকজন তো আছেই। আর ওই দিকটা একটু পিকনিক হচ্ছে, গান হচ্ছে, ঠিক আছে? নিশ্চয়ই আওয়াজটা পাচ্ছেন। আর এইদিকে একটু যাই, সামনে গিয়ে সব কিছু দেখাবো। এখন সেই ভাইরাল তাল গাছের তলা দিয়ে যাচ্ছি, মানে কতটা ভাইরাল এই তালতলা, কতটা ভাইরাল। হাওয়াও দিচ্ছে, ঠিক আছে? আর এইদিকে দেখো
এই যে সেই ভাইরাল তালতলা, আর ওইদিকে সব ড্রেস মেস চেঞ্জ করছে, ধুতি মুতি পড়ছে, আর এইদিকে এই গজনায় আছে, ঠিক আছে। আর একটু পর থেকে ভিড় হবে, ঠিক আছে, 4টের থেকে ভিড়টা একটু বাড়ে, কারণ গরমের সময় কেই বা আসবে। আমরা অনেক দূর থেকে আসলাম বলে চলে আসলাম এখানে, কিছু করার নেই। তো গাইস এই যে শুরু হয়ে গেছে ভাইরাল তালতলার ড্যান্স, এই দেখেন, ওফ কি সুন্দর, ওই তো হবে। তো এখানে অনেক কীর্তিকলাপ হচ্ছে, যা দেখেন, এই যে অনেক কীর্তিকলাপ হচ্ছে। আর ওইদিকে কিছু রিলস বানাচ্ছে, এখানে সব আসে বেশিরভাগ রিলস বানাতে, ঠিক আছে, আপনাদেরকে দেখাতে আসলাম। এইদিকে একটু আছে। তো আমরা ওই দিক থেকে একটু এইদিকে চলে আসলাম, এসে একটু মানে দুপুরে কিছু খাইনি, সেই জন্য একটু কিছু খেতে আসলাম। তো এখানে একটা দোকান আছে, তো এই দোকান থেকে এখন খাবো। তো চাউমিন অর্ডার দিয়েছি, তো চাউমিন আসলে চাউমিনটা খাবো। এখানে অনেক কিছু পাওয়া যায়, চাউমিন, এগরোল, ডিম টোস্ট, তোমরা আসলে চাইলে এখান থেকে খেতে পারো। ওইদিকে তো তামাশা হচ্ছে, খেয়েটে ওইদিকে আবার যাবো। এখান থেকে হাফ প্লেট চাউমিন নিয়ে নিলাম, এই যে 30 টাকা দাম, ঠিক আছে, হাফ প্লেট চাউমিন এতটা পরিমাণে দেয়, দুজন মিলে ভাগ করে খাবো। খেয়েটে আবার ওই দিকটায় যাবো, গিয়ে দেখাবো। ওখান থেকে চাউমিন আর চা খেয়ে এখন আমরা একটু এই দিক মানে চলে এসেছি, ঠিক আছে। আর ওইদিকে বিশাল উৎপাত করছে, মানে ভাইরাল মানুষেরা ভাইরাল তালতলায়। এই দিকটায় আসলাম, প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর, দেখেন, বিকেল তো হয়েই গেছে। এইদিকে পুরো ফাঁকা, আর ওইদিকে পুরো জাম, দেখো এখনও অতটা ভিড় হয়নি অবশ্য। আর এই দিকটা অনেক সুন্দর, গাছ লাগান বিশ্ব উন্নয়ন থেকে বাঁচতে। আর এইদিকে একটা গাছ দেখলাম, এই যে এই কাঁটা ফল গাছ, এই যে কাঁটা এই গাছ। পরে এই গাছ দেখলাম, এই যে এই ফল, কাঁটা ফল। আগে যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন এই স্কুলের পাশে এরম গাছ ছিল, এই গাছের ফল নিয়ে লোকের মেয়েদের এরম মাথায় মারতাম, আমি মাথায় আটকে যেতাম। আর এইদিকে পটল চাষ হচ্ছে, দেখেন এই যে পটল হয়ে আছে, এই যে অনেকটা এগিয়ে এসছি, সেই যে কত দূরে দেখেন, অনেকটা এগিয়ে এসছি, সেই তালতলা, ওই যে অনেকটা এগিয়ে এসছি আমরা। আরও এইদিকে যাচ্ছি একটু। আমি আবার চলে যাচ্ছি ভাইরাল তালতলার দিকে, ওই দিক থেকে একটু ঘুরে আসলাম, এসে এখানে আর একটু সময় কাটিয়ে চলে যাবো, কারণ 5টার ট্রেন আছে আমাদের, আবার এখান থেকে যেতেও একটু সময় লাগবে। আর এই সেই ভাইরাল তালতলা, অনেক সুন্দর একটা জায়গা। তো চলে আসলাম, এখন প্রায় লোকের ভিড় আছে অবশ্য, ঠিক আছে, একটু ভিড় হয়েছে আগের তুলনায়। এই যা দেখেন, এই যে চলে আসলাম, এইদিকে আছে গরম পাঁপড়, ঠিক আছে, এইদিকে অনেক কেউ আছে দেখতে পাচ্ছেন। এই ফুলের দোকানটা দেখাবো, এই কাকান। আর এইদিকে ফুল বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের, গোলাপ ফুল, তারপর চন্দ্রমল্লিকা, বিভিন্ন ফুল বিক্রি হচ্ছে এইদিকে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে আইসক্রিম টাইসক্রিম বিক্রি হচ্ছে। এইদিকে কাকার দোকানেও বিভিন্ন ফুল টুল পাওয়া যায়, দেখতে পাচ্ছেন, চশমা টশমা সব পাওয়া যাচ্ছে। এই গোলাপগুলো কত করে? 10 টাকা। ও, 10 টাকা করে গোলাপ এখানে। তো এবার এখান থেকে আমরা একটু বেরিয়ে যাব, ঠিক আছে। এই দেখেন সব বিভিন্ন সব ক্যাটাগরি এরা আছে, মানে ফেমাস ভাইরাল মানুষেরা। তো এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের ট্রেন আছে 5টার সময়। বিলটা চলে গেছে, কই বিলটার? হ্যাঁ, বিলটার নেই তো, বিলটারটা মাইদার আব্বা কি খবর? মাইতার আব্বা নাকি, ওরা এখানে আসবে না, অত দূর থেকে এখানে আসে। আমার বোন এসে ঘুরে, অতটা ভিড় হয়নি আজকে। আর ওই যে ওইদিকে চলো। সো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আমরা এখন এখান থেকে চলে যাব, কারণ আমাদের ট্রেনের সময় হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।